নমস্কার, আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। 23শে মার্চ শনিবার বক্স অফিসে এই ছবির ব্যবসায় আরও আনুমানিক 4.5 কোটি টাকা যুক্ত হয়েছে, আর তাতে দেশীয় বক্স অফিসে ছবির আয় দাঁড়িয়েছে আনুমানিক 120 কোটি। আর গত 15 দিনে বিশ্বব্যাপী এই ছবির আয় দাঁড়িয়েছে 167 কোটি টাকা। বক্স অফিসে এখন শয়তানের শয়তানি চলছে, আর সেটা চলবে বেশ জোর কদমে। সালমান আমিররা সব ফেল। শয়তানের সঙ্গে হাত মিলিয়ে মাত্র 10 দিনে 100 কোটি ক্লাবে পৌঁছেছে অজয় দেবগন, আর 15 দিনের মাথায় ছবির ব্যবসায় দাঁড়িয়েছে 120 কোটি টাকা। শয়তান ঝড়ের প্রভাব পড়েছে যোদ্ধা, কুংফু পান্ডার মতো আরো 7টি ছবির ব্যবসায়। हेलो मैडम। वो जबरदस्ती हमारे घर में घुसा है। जबरदस्ती? हेलो पता नहीं मेरी बेटी पर क्या कर दिया। मैडम, कहाँ से बोल रहे हो आप? मेरी बेटी को बचा लो। हेलो। वो इधर आ रहा है। मैडम मैडम आप वो उसे घबराइए मार मत। डालेगा सर। সিনেমার গল্প আবর্তিত হয় একটা দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর রাত ঘিরে, যখন একজন মানুষ অনাহূত অতিথি পাহাড়ে থাকা একটি প্রত্যন্ত ফার্ম হাউসে বসবাসকারী এক পরিবারের মধ্যে ঢুকে পড়ে। ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, তার নাম জানকী বদিওয়ালা, আর অজয়ের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা। আর শয়তানের চমক হলো আর মাধবন খল চরিত্রে ম্যাডির মুখের অভিব্যক্তি হলো এই সিনেমার টার্নিং পয়েন্ট। লোকে এখন বলছে মাধবন শয়তানি ফার্স্ট। অজয় দেবগন বরাবরই এ ধরনের চরিত্রে সাবলীল। সন্তানকে বাঁচাতে পিতার আকুতির আগেও পর্দায় তুলে ধরেছেন তিনি, আর সেটা ছিল দৃশ্যম আর দৃশ্যম 2-তে। হলো ফেরত। দর্শকরা বলছেন শয়তান দেখতে গেলে চেয়ার ছেড়ে উঠে আসতেই পারবেন না আপনি, পর্দায় আটকে যাবে চোখ। টান টান রহস্য, গা ছমছমে ভাব, শিহরণ জাগিয়ে শয়তান আপনাকে হলেই আটকে রাখবে।